নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সিম্পলভাবে জিরা রাইসের একটা রেসিপি শেয়ার করব। এই জিরা রাইসটা আপনারা বাড়িতে ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের পরিবর্তে মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন। এই রাইসটা দেখতে যেমন ভালো, খেতেও তেমন মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই জিরা রাইস বানানোর জন্য প্রথমে আমি রাইসটাকে বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং বলে হাফ মেজারিং কাপে 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি, কারণ বাসমতি চালে এই জিরা রাইসটা খুব ভালো হয়। এই চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে বেশি পরিমাণে জল নিয়ে জল গরম করে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ রিফাইন্ড তেল, আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। রিফাইন্ড তেল আর পাতিলেবুর রসটা দিলে ভাতগুলো ঝরঝরে হয়। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে জল গরম করে গরম জলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে সেদ্ধ করে নেব। চালগুলো গরম জলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে চালগুলোকে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে নাড়িয়ে চেক করে দেখে নেব ভাতগুলো হয়েছে কিনা। ভাতগুলো হয়ে গেছে। ভাতগুলো আমি একটু শক্ত শক্ত রেখেছি। এখন ভাতগুলোকে একটা ছান্তার সাহায্যে জলটাকে ছেঁকে নিয়ে একটা থালায় তুলে নেব। সব ভাতগুলো ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ভাতগুলোকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নেব। ঘিটা গলে গেলে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। তেল আর ঘিটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 পিস দারুচিনির টুকরো, 2টো লং, আর দিয়ে দেব 8-9টা গোলমরিচ। নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে। জিরাটা বেশি করে ভাজবো না। জিরা বেশি করে ভাজা হয়ে গেলে খেতে তেতো লাগে। জিরাটা হালকা ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবো। নিরামিষ দিনে এই রাইসটা রান্না করলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে ভাতগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। জিরা রাইসটা তৈরি হয়ে গেছে। এখন এটা বলে সার্ভ করে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এই জিরা রাইসটা। আর বাড়িতে কোনো গেস্ট এলে ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।